হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 7:30। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো সকালে উঠে রান্না করে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই আর বাবাই আর মাম্মাম সবাই থাকবে, আমি বেরাচ্ছি। তো ওদের জন্য রান্না করে রেখে গেলাম, ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে। আর আমি যাচ্ছি হচ্ছে, তো আমাদের তো বিয়ের কেনাকাটা সব করতে হবে। তো যাচ্ছি হচ্ছে শান্তিপুর। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে শান্তিপুর তাও 2.5-3 ঘন্টা লাগবে। তো ওখানে থেকেই সব কেনাকাটাগুলো করব। তো ওর জন্য সকাল সকাল বেরাচ্ছি। তো সকাল সকাল গিয়ে ওখানকার আটঘাট তো কিছু চিনি না, জানি না, গিয়ে ওখানে আটঘাট দেখবো, কিনবো। তো সময় লাগবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরাচ্ছি। তো চলো আবার বেরাই, তাহলে আবার স্টেশনে যাই, স্টেশন থেকে ট্রেন ধরবো। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বেরালাম শান্তিপুর যাব বলে। তো আমরা আগের থেকে আমাদের ঠিক করা ছিল যে বিয়ের কেনাকাটাটা আমরা শান্তিপুর থেকেই করব। তো এখন আমরা সবাই মিলে চলে গেছি। আর এই যে দেখছো আমাদের বিয়ের কোণে যে তুতে রঙের যে চুড়িদার পরা ছিল, তো ওই আমার ভাগ্নি। তো তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমার ভাগ্নির বিয়ে, আমার ননদের মেয়ের বিয়ে। তো ওরই কেনাকাটার জন্য শান্তিপুর যাওয়া। তো আমরা চলে এসে শান্তিপুরে তো আমরা অনেক ভিডিও দেখেই এসছি। তো মোবাইলে দেখবে শান্তিপুরের অনেক ভিডিও দেয়, সেখান থেকেই দেখেই ঠিকানা নিয়ে এসছি। তো আমরা এসছি হচ্ছে মৌমিতা টেক্সটাইল। তো এখানে বিরাট বড় ডিলার। তো ভেতরে গিয়ে তো দেখলাম। তো আমরা শান্তিপুর স্টেশনে আমরা পলতা থেকে উঠেছি, পলতা স্টেশন থেকে আমরা শান্তিপুরে এসি। তো ওখান থেকে সময় লেগেছে 2 ঘন্টার ওপরে। তারপরে আবার শান্তিপুর স্টেশনে নেমে ওখানে একটু টিফিন করে তারপরে চলে আসলাম আমরা টোটো করে। তো মৌমিতা টেক্সটাইল। দেখো আমি নামটাও ভুলেই ফেলছি, এত ওখানে নাম কি বলবো। তো আমরা প্রথমে বিয়ের বেনারসিটা দেখছি, কারণ হচ্ছে বিয়ের কেনাকাটাটা আমরা পরে করব, আগে বেনারসিটা পছন্দ করে নিই তারপরে। তো বিয়ের বেনারসি আমি পছন্দ করে আমরা নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি থাম্বনেলে তোমরা দেখতেই পারবে বিয়ের বেনারসিটা কেমন। আর এদিকে দেখো কত বড় ডিলার। তো তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে। তো আমরা এখন সব বিল পেমেন্ট করছে, তো সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলার ছিল, আমরা এরম ভিডিও দেখে গেছি, কিন্তু ওখানে দামের কোনো হেরফের নেই। আমাদের এখানকার দামের মতোই ওখানকার দাম, একটু হয়তো একটু কম বেশি, ওই 50 টাকা মতো কম বেশি। আমরা যেই শাড়ি এখান থেকে আমরা 400 কিনি, ধরো 450 কিনি, সেটা ওখানে 400। তো সেই দামে রয়েছে। তো তোমরা বুঝতেই পারলে আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে। তো এইখানের থেকে আমাদের ওখানের দাম 10-20 টাকা 50 টাকা এরকম কম, এর বেশি কোনো হেরফের নেই যে ওখানে পাইকারি রেটে পাচ্ছি বলে অনেকটাই দাম কম, সেটা আমরা গিয়ে বুঝতে পারলাম। আমরা ভিডিওতে তো অনেক দেখি দাম কম, হোলসেল দামে দেবে, এই দামে দেবে, কিন্তু যখনই দেখলো আমরা হোলসেল প্রাইজে নিতে গেছি, তো যেহেতু আমরা বিয়ের কেনাকাটা করতে গেছি সেই কারণে তো ওনারা বুঝতেই পারলো যে আমরা পাইকারি মাল নিতে যাইনি, আমরা বিয়ের কেনাকাটা করতে গেছি। সেই কারণে ওরা দামটা সেরম বুঝেই ফেলেছে আমাদের। তো আমরা গিয়ে তাহলে ওখানে গিয়ে ঠকলামই। তো দেখো মোবাইলে দেখাই একরকম, ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে কতটা হেরফের। এই যে আমরা সবাই মিলে গেছি 7-8 জন মিলেই, 7-8 জনের ধরো রোজের একটা, সবাই তো কাজ করে খায়, তো তাদের একটা রোজ আছে। এই যে গেছি ওখানে গাড়ি ভাড়া গেছে, বাইরে খাওয়া দাওয়া করেছি, বাইরের খাওয়া দাওয়ার খরচা, তা সব মিলিয়ে দেখো কতটা খরচা করলাম। তারপরেও যদি জিনিসপত্র যদি কম দাম না পায়, তাহলে দেখো আমাদের এখানকার মতনই দাম পড়ে গেল। তো আমরা বুঝে গেলাম যে এরপরে কেনাকাটা করলে ওখানে গেলে কি বলো তো, 50টা দেখে একটা নেব, আর এখানে হয়তো 10টা দেখে 20টা দেখে একটা নেব। এই হচ্ছে ব্যাপার, আর কোনো হেরফের নেই যে কম দাম পেয়েছি, সেরকম কোনো ব্যাপার না। তো তোমাদেরকে যেটা বোঝাতে চাইলাম, তোমরা বুঝতে পারলে কিনা জানি না, যদি তোমরা বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু অত দূর গেছি যেহেতু আনবো না সেটা তো হয় না। তো
নিয়ে এসেছি ওখান থেকে, সবই নিয়ে এসেছি, বিয়ের কেনাকাটা যা ছিল সবই করে নিয়ে এসেছি। শুধু ওখানে ছেলেদের কিছু পাইনি সত্যি কথা বলতে। আর আমরা এত কেনাকাটা করেছি, মেয়েদের সব কেনাকাটা এত ছিল, আর ছেলেদেরগুলো জিজ্ঞেস করেছি, বললো আছে এখানে, আপনাদের খুঁজে দেখতে হবে, এরকম একটা ব্যাপার, যে পাবোই সেরকম কোনো ব্যাপার না। তো এরমই হয়েছে। তো ওখান থেকে যতটা পেরেছি আমরা মার্কেটিং সব করে নিয়ে এসেছি বিয়ের। আর দেখছো বিয়ের তো একটা কেনাকাটা না, তত্ত্বতে দেবো, তারপর ঘরের পড়ার রয়েছে, সবই নিয়ে। আর এইটা হচ্ছে বিয়ের সেই ওড়নাটা, মাথায় যেই ওড়নাটা দেয় সেই চূর্ণিটা, চূর্ণিও বলে, এটা ওড়নাও বলে। তো এটা তো বিয়ের সময় মাথায় দিয়ে সাজানো হয়। তা দেখো আমি আবার ওকে মাথায় দিয়ে দেখছি, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কতটা আনন্দ হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে যে এই ওড়নাটা ওখান থেকে আমরা এনেছি 500 টাকা। তো এখানে এই ওড়নাটা 550 থেকে 600 টাকা, এর বেশি হেরফের না। এখানে আমি জিজ্ঞেস করেছিলাম এই ওড়নাটা 500 টাকা, 550 টাকা বলছে, তো ওখানেই নিয়ে নিয়েছে 500 টাকা। তাই তোমরাই বুঝতে পারছো যে কতটা হেরফের। আর এই বাক্সটা হচ্ছে এই যে বিয়ের বেনারসি। তো বেনারসিটা আমরা জানি না এখানে কত দাম হবে, কারণ এক একটা বেনারসি এক এক রকম দাম থাকে। এই বেনারসিটা আমরা এনেছি 7,000 দিয়ে। তো 7,000 দিয়ে বেনারসিটা এনেছি। তো এসে বাড়িতে সব খুলে টুলে দেখে গোছগাছ করলাম। আরও কিছু কথা ছিল, সেগুলো পরের ভিডিওতে আবার বলবো। তো আজকের ভিডিওটা তো শেষ করে দিচ্ছি, কারণ রাত্রিরে আর রান্না করলাম না। তোমাদের দাদাভাই রুটি আর ঘুগনি নিয়ে এসছে, এটাই খাওয়া দাওয়া করলাম। চলে আসলাম, তখন 9টা বাজে। 9টার সময় চলে এসেছি, কিন্তু শরীর খুব ক্লান্ত। শান্তিপুর গিয়ে শান্তিপুরে যা মার্কেটে ঘুরেছি আর যা হয়রানি হয়েছি, তো শরীর একদম ক্লান্ত। তো এসে আর রাত্রিবেলা, সকালবেলা তো রান্না করে রেখে গেছিলাম, ওরা খেয়েছে। আর রাত্রিবেলা এসে আর কিছু করলাম না। তোমাদের দাদাভাই রুটি আর ঘুগনি নিয়ে এসছে, তো ওদেরকে খাইয়ে এখন আমি খেয়ে শুয়ে পড়বো। কিন্তু সারাদিন ভাত খাইনি, তো এসে আমি একটুখানি ভাত খেলাম। তো আসার সময় তো রোল টোল খেয়ে এসেছিলাম, আর এখন এসে একটুখানি ভাত খেয়ে এখন শুয়ে পড়ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বললাম না, কারণ শরীরে একদম দিচ্ছে না। এখন কখন আমি শুধু শোবো সেই চিন্তা। সেই সকাল 8টায় বেরিয়েছি, আর বাড়ি ঢুকলাম রাত্রি 9টা, 9:30। তো 12 ঘন্টা শুধু এই হয়রানি হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি, এডিট করি, অনেক কষ্ট করে ভিডিও তোমাদেরকে দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।